এই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ পডকাস্ট। এই মানুষটাকে চিনতে পারছেন? এই যে হানিফ ভাই, যাকে আপনারা মাইক্রো সেটিং যে শেখাই, যাকে আপনারা অনেক কমেন্ট করেছেন যে হানিফ ভাইয়ের নাম্বার দাও, হানিফ ভাইয়ের নাম্বার দাও, কিভাবে যোগাযোগ করবো, নানান কত কমেন্ট। আজকের এই পডকাস্টে এই হানিফ ভাইয়ের পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা জানবো। সেটিং এর কত বছর এক্সপিরিয়েন্স, কতদিন ধরে লাইনে রয়েছে, কিভাবে এত বড় একটা সাম্রাজ্য তৈরি করলো। আজকে এই জায়গায় আমরা যেখানে এসেছি সেটার মধ্যে 3-4টে রুম রয়েছে। এই ভাইয়ের 3-4টে রুমের মধ্যে এত স্টুডেন্ট এখানে এসে কাজ শিখছে, তারা নিজেদের ক্যারিয়ার তৈরি করেছে, প্রায় 60-70 জন। এর পুরো ইতিহাসটা আজকে আমরা শুনবো, জানবো। অনেক খাট্টামিটা, অনেক প্রশ্ন থাকবে আজকে হানিফ ভাইয়ের সাথে। শুরু করে হানিফ ভাই, এক্সাইটেড? ওকে, শুরু করে। মিস্টার হানিফ ভাই, আমাদের নতুন পডকাস্টে আজকে তোমাকে সুস্বাগত। প্রথমে আমি একদম যে আজকে তুমি এত বছর লাইনে, কত বছর লাইনে আছো? 12। মানে পশ্চিমবঙ্গে তো তোমার কোথায় বাড়ি? সিঙ্গুর। সিঙ্গুর কোথায়? সিঙ্গুরি প্রপার। সিঙ্গুরি প্রপার, সিঙ্গুরি বাড়ি। মানে এখানে আসার আগে মানে কত বছর মানে আছো লাইনে অ্যাকচুয়ালি? 12 বছর। 12 বছর আগে তাহলে তুমি কি করতে মানে? পড়াশোনা করতাম। তারপর মানে কোথা থেকে শুরু হলো যে অ্যাকচুয়ালি জুয়েলারিটা আসাটাই মানে বেস্ট হয় মনে হয়, যে জুয়েলারি দিকে আসলে? প্রথমে আমি শর্টের কাজে ছিলাম, শর্টের প্লেন গোল্ডের কাজ, জুয়েলারি বাংলা কাজ বলা। তারপরে এলাম মাইক্রো লাইন। শর্টের লাইনে বলতে আমিও শর্টের লাইনেই ছিলাম। শর্টের লাইনে থেকে মানে থেকে 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 আমি প্রায় 2.5 বছর শর্টের লাইনেই ছিলাম, 2008 থেকে। তারপরে ওখান থেকে জিনিসটা এমনই হয়ে গেল যে এই লাইনে কিছু করা যাবে না। আমি শর্ট লাইনে কিন্তু অনেক ভিডিও রয়েছে, মানে সবসময় আমি ওটা বিরোধী করি। যে যারা কাজ শিখছেন বা জুয়েলারিতে কাজ শিখবো বলে ভাবছেন, তারা সেই শর্টের লাইন থেকে যেন এইসব কাজ শর্টের কাজ শিখতে শিখতে যে 2.5 বছর ফালতু মানুষের চলে যায়, একদম 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 বেকার লাইন ওটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওই জবটার মধ্যে কোনো ফ্রিডম নেই। ওখানেই খাওয়া, ওখানেই দেওয়া, ওখানেই কাজ করা, ওখানেই হাগা, ওখানেই মুতা, ওখানেই সবকিছু। এই যে কোম্পানিতে আজকে যে মানুষরা আজকে লক্ষ লক্ষ মানুষ কাজ করছে সুরাটে, মুম্বাইয়ে, ঠিক আছে, তাদের কি কাজের জায়গা আলাদা, থাকা খাওয়ার জায়গা আলাদা, একটা টাইম টেবিল, খাওয়া দাওয়া, কাজ করা, সব দিক দিয়ে একটা টাইম, একটা ব্যালেন্সের মধ্যে রয়েছে সবকিছু। তো শর্টের লাইনে কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে নেই। তো সেই জন্য আমি ওখান থেকে মুভ অন করেছি। তো তোমার মানে এটা কি মানে? আমি ওই সেম প্রবলেম, সারা রাত জেগে কাজ করা। হ্যাঁ, এটা একটা আছে, সারা রাত 2-3টে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কোনো রেস্ট নেই, যখন তখন কাজ চলে আসছে, এরকম একটা ব্যাপার থাকে সেই সময়টা। সালে এসেছিলাম মাইক্রো সেটিং এ। তখন মাইক্রো সেটিং এসেছি 2014 সালে। 2014 সালে মাইক্রো সেটিং। তখন কিন্তু 2014 সালে মাইক্রো সেটিংটা এতটা ভাবে চলিত ছিল সেই সময়? নর্মাল ছিল। কন্ট্যাক্ট লাইনটা যে বেড়েছে, যে কন্ট্যাক্টের কাজ করে মাইক্রো সেটিং এর কাজ করে, এখন যে মার্কেটে 2016-17 থেকে ডেভেলপ হয়েছে, 2016 স্যালারিতে ছিল। হ্যাঁ, রাইট। মানে কন্ট্যাক্টে কারিগর এই জিনিসটা কিন্তু অতটা ছিল না। এখনো অনেক সবাই জানে না যে মাইনেতি যে এমনও কোম্পানিতে আছে যে বড় বড় কারিগর, তারা কিন্তু মাইনেতি পড়েছে যে কন্ট্যাক্টে কাজ করে যে আমি 15 দিনে ইনকামটা করে নিতে পারবো। এটা এখন ওটা নেই, মানুষ করছে না। মানে বাইরের জগৎটা ওটা ঘুরে দেখেই না। এখন যে মাইক্রো সেটিং একটা মহল চারিদিকে, সুরাট বলো, বোম্বে বলো, এবং পশ্চিমবঙ্গের বাইরে বলো, যারা জুয়েলারিতে আসেনি, জানেই না, তারা কিন্তু মানে লাইক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে 18, 20, 22, 25 বছরের ছেলেরাও কিন্তু মানে ইয়ার জুয়েলারির মধ্যে মাইক্রো সেটিং বেস্ট, মাইক্রো সেটিং শিখবো, মাইক্রো সেটিং প্রচুর টাকা। এই যে মহলটা, এটা কিন্তু সেই সময় ছিল না, যেটা এখন হয়েছে। এখনো কিছু মহল আছে যে অনেক সবাই বলতে চাইছে যে মাইক্রো সেটিং বন্ধ হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে মাইক্রো সেটিং বন্ধ হয়ে গেলে পুরো জুয়েলারি ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে, শোরুম বন্ধ হতে হবে, তারপরে মাইক্রো সেটিং। যে এরকম নয় যে সবের প্রথম স্টেপে মাইক্রো সেটিং। এটা যারা জুয়েলারির বাইরে যারা রয়েছে, মানে যেহেতু এখন গভর্নমেন্টের ইস্যু একটা চলছে, এছাড়া রাজ্যে রাজ্যে কর্মসংস্থান নিয়ে একটা ইস্যু চলছে, আর সব থেকে বড় কথা হচ্ছে গোল্ডের রেট, সোনার দাম যে হারে বাড়ছে, তো সেই তুলনায় একটা মিডিল ক্লাস যারা রয়েছে আর কি, তারা ভাবছে ইয়ার সোনার দাম এত বেড়ে যাচ্ছে, কে কিনবে, ফালতু ওইসব কাজ শিখে লাভ নেই, হ্যাঁ হ্যান তেন, এরকম ধরনের তাদের গলতে একটা থিঙ্কিং থেকে যাচ্ছে। না, সোনার দাম যদি মাসে মানে 3 লাখ টাকাও যদি হয়ে যায় না, তাও কাজ হবে, কিন্তু স্ট্রেচেবল মার্কেট থাকতে হবে। এই যে আপ ডাউনটা হচ্ছে, এর জন্যই মার্কেটটা একটু ডাউন। এরকম নয় যে মাইক্রো সেটিং বন্ধ হবে। মাইক্রো সেটিং হোক, ক্যাড হোক, অনেকে আমাকে এরকম কমেন্ট করে, অনেকে ক্যাড বন্ধ হতে হবে, ক্যাড বন্ধ হতে হবে, ঠিক আছে, কাস্টিং ওয়ালাকে বন্ধ হতে হবে, পালিশ ওয়ালাকে বন্ধ হতে হবে। মেন তো হচ্ছে এত শর্টের কাজ নয় যে ক্যাটালগ খুললাম, ডিজাইন করে খাপিয়ে করে দিলাম, এরকম তো নয়। মেন জুয়েলারিতে ডিজাইনটা আসতে গেলে তোমাকে ম্যানুয়াল থেকে ডিজাইনটা আসছে, ম্যানুয়াল থেকে আসতে পর তোমার ক্যাডে হচ্ছে। তো ক্যাড ওয়ালার ডিজাইনটা যদি না করে, তাহলে জুয়েলারিতে কি করে ডিজাইনটা করবে? তাহলে ক্যাড বন্ধ হওয়ার কোনো প্রশ্নই থাকে না এখানে। যেমন শাড়ির লাইন, কাপড়ের লাইন, ওটাও কিন্তু ক্যাডের মধ্যে কম্পিউটার আগে ডিজাইনটা হয়। আগে ডিজাইন যদি না হয়, তাহলে কাপড়ের ডিজাইনটা কি করে হবে? যতদিন মহিলা থাকবে, নারী থাকবে, ততদিন ডিজাইন চলবে, আর ততদিন এই ম্যানুফ্যাকচারিং চলবে।
বন্ধ হওয়ার কোনো প্রশ্নই থাকে না। এই ডাক্তার তো আমি আপনাদের আগে ক্লিয়ার করতাম, অনেক আমাকে এরকম দাদা ভাইরা মানে সাবস্ক্রাইবাররা আমাকে কমেন্ট করে যে দাদা মাইক্রো সেটিং বন্ধ হয়ে যাবে শুনছি, মাইক্রো সেটিং এর ক্যাট বন্ধ হয়ে যাবে শুনছি, এরকম ধরনের। এটা কোনো প্রশ্নই নেই, বন্ধ তো এখন হবেই না। সোনার দাম 3 লাখ টাকা যদি হয়ে যায় এখন, তাও বন্ধ হবে না। সোনার দাম 3 লাখ টাকা হয়ে গেলে কিন্তু মার্কেটটা দাঁড়িয়ে থাকতে হবে। যে হট করে 2.5 লাখ হলো, 3 লাখ হলো, 3.5 লাখ হলো, আবার 2.5 লাখ হলো, তাহলে যে কিনবে সেও ভাববে হয়তো কমবে, আর যে বিক্রি করবে সে ভাববে হয়তো বাড়বে। ওই জন্য কাজটা একটু ডাউন। এরকম নয় যে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। বন্ধ কিলো হার রোজ কাজ হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে জুয়েলারি অ্যাসোসিয়েশন রিপোর্ট অনুযায়ী তো এই 80 কিলো কাজটা তো ইন্ডিয়াতে থাকছে না, ইন্ডিয়ার বাইরেই তো এক্সপোর্ট হচ্ছে। তো ইন্ডিয়াতে শুধু মানে কাজ বাইরে হচ্ছে না, বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আমাদের কাজ তো যেখানে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে তো ইন্ডিয়াতেই স্থগিত থাকছে না, তাই না? এটা একটা ব্যাপার আছে। অনেকে বলে মাইক্রো সেটিং এর চোখ খারাপ হয়ে যায়। আমার তো চোখ ঠিক। এটা আমি আমার যে মাইক্রো আমার আজকে আমি 14, 15, 16 বছর, আমি 17 বছর লাইনে আছি, ঠিক আছে? আমাকে অনেকে মানে কমেন্ট করে, ফোনেও আমাকে বলেছে অনেকে যে দাদা মাইক্রো সেটিং যদি চোখ খারাপ হয়ে যায়। এখন তো এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে যে মাইক্রো সেটিং এর চোখের ক্ষতি হতে পারে কি না পারে, বা যদি ক্ষতি হয় তো এটা কখন হয়, এটা নিয়ে আমার এক্সপ্লেইন করা আছে। আমার যেটা নলেজ আছে সেটা আমি বলি যে চোখের ক্ষতি এরকম যে কোনো কাজ করলেই হবে এরকম নয়। এখন যারা স্কুলে পড়ছে তাদেরও চোখের পাওয়ার চলে আসছে। চোখের যদি নিজের প্রবলেম থাকে সেটা চোখের ক্ষতি হবে। যে মাইক্রো সেটিং করলেই যে চোখের ক্ষতি হবে, উল্টে যাদের পাওয়ার আছে তারা মাইক্রো সেটিং করলে ভালো দেখতে পাচ্ছে। একদম। যারা দেখি যে কোম্পানিতে যারা চশমা পরে কাজ আছে তারা চশমা খুলে কাজ করছে, বলছে আমরা এতেই ভালো দেখতে পাচ্ছি। আর কিছু কিছু আছে চশমা পরে কাজ করে, চশমা পরে কাজ করে। মানে আনুমানিক এটা একটা বয়সের পরে একটা ইফেক্ট পড়ে বলে মনে হয়। 50 বছর পর বা 50 সবারই বেশিরভাগ চশমা হয়ে যাচ্ছে। ভ্যালু আছে মাইক্রো সেটিং। এটা বোম্বেতে কিন্তু অতটা নেই। অন্যান্য শহরের তুলনায় সুরাটে কিভাবে নিজেকে দেখছো? যে হ্যাঁ, সুরাটে ভ্যালু আছে এই কারণেই যে এইখানে আমরা যে কোম্পানিতে যাচ্ছি 10 মিনিটের দূরত্ব, 5 মিনিটের দূরত্ব, 7 মিনিটের দূরত্ব, বোম্বেটা নেই। বোম্বের দূরত্বটা প্রচুর, সেই জন্য বোম্বে থেকে কারিগর সুরাটে চলে আসছে। শুধু দূরত্ব বোম্বে রয়েছে না, আরো অন্যান্য প্রবলেম রয়েছে? শুনেছি যে থাকা খাওয়ার প্রচুর প্রবলেম হয়, ব্যাঙ্গা রয়েছে, থাকার একটা যে আমরা 5,000 টাকা রুম ভাড়া পাই, ওখানে সেটা 15-20 টাকা রুম ভাড়া। এবার মাইনেও এরকম নেই না, এরকম নেই নয়, কিছু কিছু অংশে কামাচ্ছে, কিছু কিছু মানে 100%-এর মধ্যে 10% লোক কামাচ্ছে, বাকি 90% কামাতে পারছে না। যেরকম মাইক্রো সেটিং এর যেমনটা কামানো দরকার, যেমন এখানে তুমি 3-4 মাসে কাজ শিখে তাকে ম্যাক্সিমাম 18-20 হাজার টাকা মাইনে করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু বোম্বেতে নেই সব দিক দিয়ে, ক্যাট বলো, মাইক্রো সেটিং। এখানে আর একটা টপিক আছে যে 3 মাসে কাজ শিখেই যে মাইনে পাবো এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? যে আমার কাছে এখন পর্যন্ত 110টা কমপ্লিট হয়েছে। 110টা স্টুডেন্ট বলেছিল 60টা। হ্যাঁ, তারপর থেকে তোমার কাছে কিছু স্টুডেন্ট এসছে, তোমার থেকে টোটাল আমার পার্সোনাল যেগুলো আছে টোটাল 110টা। আর এই ব্যাচটা কমপ্লিট হলে মিনিমাম 118টা কমপ্লিট হবে। 118টা। যে কাজ শিখাচ্ছে যে আর যে শিখছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, রাইট? মানে তুমি যেটা দিচ্ছ সেটা সামনে বেলাকে নিতে হবে। আর এরকম ভাবলে হবে না যে আমি পয়সা দিচ্ছি যাবো কাজ শিখে যাবো, যে ভিডিওতে বলেছিল 18,000 টাকা পেয়ে যাবো, 20,000 টাকা পেয়ে যাবো, এরকম কিছু না। কাজ শিখাবার আমরা কেউ না, যে কাজ শিখবে তাকে শিখে নিতে হবে, জানি কি করে নিতে হবে বিষয়টা। এই হচ্ছে ব্যাপার। এই যে মার্কেটে যে আরো সবাই মাইক্রো সেটিং শিখাচ্ছে, ঠিক আছে, আমিও শেখাচ্ছি, তার মধ্যে কিরকম হচ্ছে যে কার কাছে শিখছি সেটা বড় কথা, যে ও খারাপ আমি ভালো এরকম কিছু না। যে কার কাছে শিখছি সেটা ডিপেন্ড করতে পারে, আমাকে কতটা শেখাচ্ছে সেটা কথা বলে। এই হচ্ছে মার্কেটে তুমি যারা লাইনে রয়েছে 3 বছর 4 বছর যারা লাইন রয়েছে, তারা কিন্তু কোম্পানিতে কি অনেক অনেক কারিগর আছে যার সঙ্গে আমি প্রায় দেখেছি, আমার কাছে এসে কাজও করেছে, তাদেরকে আমি চিনেছি, জানি। তারা 3-4 বছর অ্যাপ্রক্স 5 বছর লাইনে আছে এবং তারা সেই মাইনেটা পাচ্ছে না কোম্পানিতে গিয়ে। তারা কি করছে, 2-4 ছেলেকে 2টো মাইক্রোস্কোপ বসিয়ে নিচ্ছে, তো কাজ শেখাচ্ছে, দিয়ে ওখানে কামাচ্ছে। তারপর দেখা গেল যে ওখানে কাজ 3-4 মাসে যে কাজটাই ও শিখিয়েছে সে মার্কেটে গিয়ে আর কাজ করতে পারছে না। শুধু সেই নয়, এরকম মার্কেটে অনেক একাডেমি রয়েছে, অনেক ইনস্টিটিউট রয়েছে, তারা কিন্তু কাজ শিখিয়ে কাজ শেখাচ্ছে, টাকা নিচ্ছে, কেউ 25 নিচ্ছে, কেউ 30 নিচ্ছে, কেউ 35,000 টাকা নিচ্ছে। তুমি তো সব থেকে কম টাকা নিচ্ছ এবং কম টাকার মধ্যে তুমি একটা ফ্যাসিলিটি দিচ্ছ, থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে, অন্যান্য তো সেখানে থাকা খাওয়ার ব্যবস্থাও নেই। এবং কাজ শিখিয়ে যা কাজে লাগিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটাও তারা করে না, মানে সবাই করে না যে হ্যাঁ আমি জিম্মেদারি নিচ্ছি, কাজ শিখিয়ে কাজে লাগিয়ে দেওয়ার যে জিম্মেদারি টাকাটা দিচ্ছে, কি কারণে দিচ্ছে সেটা মাথায় রাখতে হবে। তো সেটা সেই সেন্সটাই তাদের মধ্যে নেই। এবং সব থেকে বড় প্রবলেম হচ্ছে, চলো কিছু কিছু মজবুরি মানুষের থাকে, মিডল ক্লাস, বিয়ে শাদী হয়ে গেছে, ফ্যামিলি, হ্যাঁ নিজের ক্যারিয়ার কিছু করতে হবে, তো সেই জন্য সে কি করে যে ঠিক আছে ঝেলে নেবো একটু, তখন কি করে চলে আসে। কিন্তু 3-4 মাস 5 মাস পর কাজ শিখে সে অন্য কোথাও কাজ করতে পারে না, রেজাল্ট আসে না। এইটা কেন?
কারো নামে বদনাম করাটাও ঠিক না। এবার আমি যার কাছে কাজ শিখছি সেটা ভেরিফিকেশন করে কাজে লাগাটাই একদম একদম ঠিক আছে। যে আমি বলবো ও খারাপ এ খারাপ, সবাই খারাপ বলার আগে নিজের দিকটা তাকাতে হবে যে আমি কার কাছে যাচ্ছি, সে কটা ছেলেকে শিখিয়েছে এবং শেখানোটা বড় কথা না, কটা ছেলে ওর কাছে কাজ শিখে স্টার্টিং এ মাইনে পেয়েছে। যেরকম তো হচ্ছে না যে কাজ শিখি ট্রেনিংগিরি করতে হচ্ছে এরকম। মানে একটা কথা মাথায় ঢুকছে না, মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স করে বলছি, জুয়েলারি লাইনে অন্যান্য কাজের দিকে মানুষ কিন্তু ঝুঁকছে না, বিশেষ করে বাঙালি ইয়াং জেনারেশনে যারা রয়েছে, লাইক 18 থেকে 25 বয়সের মধ্যে যারা রয়েছে, তারা কিন্তু ফাইলিং পালিশ বা অন্যান্য কোনো ডিপার্টমেন্টের কাজ শিখছে না, তারা মাইক্রো সেটিংটাকে চুজ করছে। কেন? মাইক্রো সেটিং এ টাকা আছে তাই, আর কম দিনে শিখতে পারবে, প্লাস এতে টাকাটা বেশি। জুয়েলারির মধ্যে 3 মাসে, আমার কাছে এমন ছেলে আছে যে 3 মাসে কাজ শিখে তারা আরো 3 মাস যে কাজ করে কোম্পানি লাইনে কাজ করে 40-50 টাকা কামায় 3 মাসে। না 3 মাস কাজ শিখলো, শিখে কোথাও 18-20 কাজে লেগে একটু নলেজ নিল। এবার আমার কাছ থেকে কোম্পানিতে যে নলেজ গুলো থাকে, কারণ এখানে একটা মহল আর কোম্পানির মহল কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। মানে এখানে যেটা শিখবে কোম্পানিতে গিয়ে আরো অন্যান্য কিছু শেখার ব্যাপার আছে। না কাজটা সেম কিন্তু মহলটা দিমাগটা এরকম হয় যখন আমি একটা কোম্পানিতে গেলাম, কাজ দিয়ে ঘেরা, এত মানুষ আমার দিকে তাকাচ্ছে, তখনই নিজের যা কাজ শিখেছি সেগুলো ভুলে যায় মানুষ। মানে নার্ভাস ফিল করে। কোম্পানির মহল দেখে কি কোথায় এলাম আমি, এটা আমার সাথে অনেকবার হয়েছে, সেটা এটা হচ্ছে আমার পার্সোনাল একদম এক্সপেরিয়েন্স। সেই জন্য খুব নিজেকে সেখানে ফরওয়ার্ড হতে হবে যে হ্যাঁ আমাকে আগে বাড়তে হবে, আমাকে আগে করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে মানে এখানকার যে বিষয়টা আর ফ্যাক্টরির যে বিষয়টা, এই দুটো কিন্তু অনেক ডিফারেন্ট। তো যখন কিন্তু ফ্যাক্টরিতে একটা স্টুডেন্ট যাচ্ছে, ঠিক আছে, তো সেখানকার মহল, সেখানকার কালচার, সেখানকার কাজ করার তরিকা, কাজ করার প্রসেস, কোম্পানির সিস্টেম টোটালি আলাদা। তো সেখানে একটু নার্ভাস ফিল তো থাকেই, এবং ওই জিনিসটাকে ক্যাপচার করতে একটু সময় লাগে। তারপর ওখানে যখন 5 মাস 6 মাস কাজ করবে কন্টিনিউ, তখন কিন্তু ওই জিনিসটা রান করবে।